বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। গত ক্লাসে আমরা বর্গ নির্ণয় সূত্র এবং বর্গের প্রয়োগ দেখছিলাম। আজকে আমরা এই বর্গের সূত্রের সাহায্যে এবং ভিন্ন প্রকৃতির সূত্রের সাহায্যে সরল নির্ণয় দেখব। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো যাই সেই সরল কীভাবে করতে হয় এবং কোন সূত্রগুলো কাজে লাগে। তো আমরা এখন সরল করব। আমরা অবশ্যই বইটা বের করার চেষ্টা করি। তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই, বোর্ড বই, পৃষ্ঠা নাম্বার 49 পৃষ্ঠা। এখানে আমাদের সরল করতে হবে। সরল, বিসমিল্লাহির রহমানির রহিম। সরল কর। তোমাদের প্রশ্ন আছে, এটা হলো 2 নম্বর প্রশ্ন। সরল করতে বলছে। তো সরল করতে গেলে আমাদের অবশ্য আগে প্রশ্নটা উঠাতে হবে। এখানে দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r তার উপর হোল স্কোয়ার আছে। এখানে -2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r। আচ্ছা, এরপর প্লাস, এখানে জায়গা নাই, এই জায়গায় লিখলাম প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর কি আছে, স্কোয়ার আছে। তো বন্ধুরা, আমরা এটা কি করব, আসলে সুন্দর করে উঠাইতে হবে যাতে করে কোনো রকম ভুল না হয়। এখানে আমার যা আছে সেটাই উঠাতে হবে, একটু ভুল হলেও অঙ্কটা হবে না। এখন এটাকে সবসময় মনে রাখতে হবে, যেইটার উপর স্কোয়ার হিসেবে থাকবে আর পরে যেটা স্কোয়ার থাকবে সেটা আমাদের লক্ষ্য করতে হবে। প্রথম স্কোয়ার এখানে হোল স্কোয়ার হিসেবে আছে, এগুলি কিন্তু স্কোয়ার নাই। তাহলে প্রথম হোল স্কোয়ার হিসেবে এটা আছে আর দ্বিতীয় হোল স্কোয়ার হিসেবে এটা আছে। তাহলে সরলের ক্ষেত্রে কি করতে হয়, একটু ধরে নিতে হয়। প্রথমটাকে আমরা এ ধরে নিব। মনে করি এই যেটা 7p। সরল করার ক্ষেত্রে অবশ্যই প্রথম যেটার উপর স্কোয়ার আছে সেটাকে আমরা এ ধরে নিব, অর্থাৎ এটাই উঠাইলাম, ব্র্যাকেট না দেই, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নাই। 7p প্লাস 3q মাইনাস 5r এটাকে আমরা ধরে নিলাম এ, এবং ওই যে শেষে 8p মাইনাস 4q মাইনাস 5r হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে আমরা উঠাবো 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু, এটাকে আমরা ধরে নেব এ, অর্থাৎ প্রথমটাকে আমরা এ ধরে নিলাম, পরেরটাকে আমরা বি ধরে নিলাম। আচ্ছা, এখন প্রদত্ত রাশিমালা প্রদত্ত রাশিমালা বলতে কি বোঝায়? প্রদত্ত রাশিমালা বলতে এই যে উপরের প্রশ্নটাই শুধু উঠাবো হুবাহু, এখানে কোনো রকম চেঞ্জ করা যাবে না। এটাই হলো আমাদের প্রদত্ত রাশিমালা। এখানে দেওয়া আছে -5r হোল স্কোয়ার, এই যে -2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r, এটা, আর প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r তারপর কি আছে, হোল স্কোয়ার। এটার আমরা উঠাইলাম, এটাকে আমরা কি ধরছিলাম দেখো, লক্ষ্য করে মনে করি এটা
এটাকে আমরা কি ধরছিলাম 7p প্লাস 3q মাইনাস 5r কে কি ধরছিলাম a, তাহলে এখানে বসাই দিলাম। কিন্তু এখানে এখানে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার দিয়ে দাও, এটা মান বসালাম আর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম মাইনাস 2, এই যে 2 আছে 2, এটাকে আমরা কি ধরছিলাম এই যেটাকে আমরা ধরছিলাম a, আচ্ছা এটাকে আমরা কি ধরছিলাম a, আর এটাকে ধরছিলাম কি b, এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r ইকুয়াল টু b ধরছিলাম, এই যে প্লাস আছে প্লাসটা দিয়ে দাও, আর এটাকে আমরা কি ধরছিলাম b, স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো তো এটা চিনতে পারো কিনা কোন সূত্রের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার বর্গের সূত্রটা। অর্থাৎ আমরা এটা যদি থাকে এটা নিতে পারবো, আর এটা যদি থাকে এটাকে নিতে পারবো। এখন যেটা ধরে নিলাম সেটা মানগুলো একটু ফেরত দেওয়ার চেষ্টা করেন, অর্থাৎ ধরে নেওয়া মানে অর্থাৎ মনে করি মানে এটা ধার নেওয়ার মতো। আচ্ছা এখানে আমরা এটার সমান a নিছিলাম নিজের প্রয়োজনে, এটার সমান b নিছিলাম। আচ্ছা এখন এই যে এর মান এখন লাগবে, অর্থাৎ এর মানটা এখন বসাই দেওয়া, অর্থাৎ এর মান সমান এটা হবে এখন 7p প্লাস 3q মাইনাস 5r। আচ্ছা এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এখানে এই যে মাইনাসের জন্য আমরা ব্র্যাকেট দেওয়ার চেষ্টা করবো, তাহলে b সমান মান হলো এই যেটা। এখন b এর মান কত 8p মাইনাস 4q মাইনাস 5r মাইনাস 5, এটা বসাই দিলাম, ব্র্যাকেট দাও। এই যে স্কোয়ার ছিল এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট হিসেবে স্কোয়ারটা দিয়ে দিব। এখন শুধু হিসাব করতে হবে। আচ্ছা এই পর্যন্ত আমাদের কোনো হিসাব নাই, যা আছে তাই থাকবে। 7p প্লাস 3q মাইনাস 5r। আচ্ছা এখানে দেখো ব্র্যাকেট মানে কি, ব্র্যাকেট মানে গুণ অবস্থায় অর্থাৎ ইনটু অবস্থায় আছে, তার এই চিহ্ন অর্থাৎ এখানে সংখ্যার গুণ হয়, কোনো প্রতীকের গুণ হয়, এবং চিহ্ন যে প্লাস মাইনাস এই সমস্তগুলো হিসাব করতে হয়। যখন এখানে কিছু নেই মানে আমরা কি ধরবো প্লাস আছে, তার মাইনাস প্লাসের গুণ করলে কত হবে মাইনাস, আর 8p আছে 8p লিখবো, এটা গেল। এখন এই মাইনাসের সঙ্গে এই মাইনাস গুণ করলে কত হবে প্লাস, অর্থাৎ মাইনাসে আমরা কি জানি গুণের সময় প্লাস হয়, তাহলে এটা হবে 4q মাইনাস 5r। এখানে এই যে প্লাস মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাস হবে প্লাস, আর মাইনাসে মাইনাস হবে প্লাস। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেট থাকবে শুধু, এখানে যোগ বিয়োগ করতে হবে। দেখো এখান থেকে অর্থাৎ 8 মানে 8টা পি থেকে 7টা পি বাদ দিলে আর একটা পি থাকে, তো এখানে বড় হলো 8p মানে এর চিহ্ন দিয়ে দিব, আর এখানে 3q মানে 3টা q আর 4টা q যোগ করলে কত হবে 7q হবে, 7q দিয়ে দিব। আর এখানে ওই যে মাইনাস 5r আর প্লাস 5r কি হয়ে যাবে কাটা হয়ে যাবে, এখানে যে স্কোয়ার আছে স্কোয়ারটা দিয়ে দিব হোল স্কোয়ার হিসেবে। এটাকে একটু সাজিয়ে নিলে ভালো হয়, 7q মাইনাস 7q মাইনাস p এখানে হোল স্কোয়ার। তো বন্ধুরা দেখো এখানে আমার a মাইনাস b হোল স্কোয়ারের বর্গ নির্ণয়ের সূত্রের পড়ছে, তাহলে বর্গ এখানে আমি কি বলছিলাম বর্গ নির্ণয় করার ক্ষেত্রে আমরা দেখছিলাম প্রথমটা আমার a শেষটা আমার b, আর মাঝখানে যেটা চিহ্ন আছে সেটার উপর ডিপেন্ড করে এটা প্লাসের সূত্র পড়বে কি না মাইনাসের সূত্র পড়বে। তো এখানে দেখা যায় মাঝখানে মাইনাস, তার মানে a মাইনাস b হোল স্কোয়ার, অর্থাৎ বর্গের আমরা দুইটা সূত্র জানি, আমরা সূত্রগুলো লেখার চেষ্টা করি। 2ab প্লাস b স্কোয়ার, এটা ছোট করে লিখলাম a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ এই সূত্রটা, দুইটা সূত্র। তো এই সূত্রটা এখানে পড়ছে, এটা আমার অর্থাৎ a স্কোয়ার, এই যে a স্কোয়ার বলতে কি এখানে 7q, তারপর কি আছে হোল স্কোয়ার মাইনাস 2, সূত্রে 2 ইন্টু a বলতে 7q আর ইন্টু b বলতে p, আর প্লাস b স্কোয়ার বলতে p, তারপর কি হবে হোল স্কোয়ার। এখন এটাকে আমার হিসাব করতে হবে, তো এখানে জায়গা না থাকার কারণে আমি এই পাশে লিখলাম, এখানে হোল স্কোয়ার দেওয়া আছে 7 এর উপর হোল স্কোয়ার কিউব এর হোল স্কোয়ার, তাহলে 7 এর উপর হোল স্কোয়ার মানে 7 ইন্টু 7 অর্থাৎ ডাবল হয়ে যাবে,
তাহলে কত হবে 7 × 7 করে 7 সাথে কত 49 অর্থাৎ 49 আর কিউব এর স্কয়ার অর্থাৎ এখানে কিউ স্কয়ার হবে আর মাইনাস এই যে মাইনাস দিয়ে দিলাম তারপর কত 7 এটা সংখ্যার গুণ কত 7 × 2 অর্থাৎ 7 দ্বিগুণে 14 হবে লিখলাম 14 লেখার পর p এর সঙ্গে কিউ গুণ করলে হবে p কিউ এখন এই যে প্লাস এখানে দিয়ে দিলাম দেওয়ার পর এখানে p স্কয়ার এখানে হবে p হোল স্কয়ার আছে p স্কয়ার এটা आंसर তো বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো এটা কিভাবে করতে হয় সরল করার ক্ষেত্রে সব সময় ধরে নিতে হবে প্রথমটার যেটার উপর হোল স্কয়ার দিতে হবে সেটাকে আমরা কি ধরে নেব এ যেই অঙ্কই থাক না কেন আর এটা শেষেরটা আমরা কি ধরব বি ধরব তাহলে আমরা মনে করি এটা ফার্স্ট টাইম চলে গেল এখন প্রদত্ত রাশিমালা এই রাশিমালার পুরোটা উঠে দেবে এটাকে কি ধরছো সেটা লিখতে হবে স্কয়ার থাকলে স্কয়ার দিয়ে দিবা মাইনাস থাক আর প্লাস থাক যা থাকবে সেটা অর্থাৎ 2 আছে 2 এটা এ ধরছে বি ধরছে প্লাস প্লাস এটাকে বি ধরছে তারপর স্কয়ার আছে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রটা আমরা কি জানি a মাইনাস b হোল স্কয়ার অর্থাৎ a মাইনাস b হোল স্কয়ার সমান এটা করা যায় তাহলে এর মানটা কি এই জায়গায় বসায় দিলাম মাইনাস এটা আর b এর মানটা হলো এটা বসায় দিলাম এখন এটা যা আছে তাই এই পর্যন্ত ছিল এই যে মাইনাস এখন মাইনাস প্লাস হয় মাইনাস এটা লিখলাম মাইনাস মাইনাস প্লাস এটা লিখলাম এই যেটা আর মাইনাস মাইনাস প্লাস এটা লিখলাম মানে হোল স্কয়ারটা ছিল সেকেন্ড ব্র্যাকেট ছিল এটা উঠে যাবে এখন হিসাব করতে হবে যে 8টা পি থেকে 7টা পি বাদ দিলে আর একটা পি থাকে আর এখানে মাইনাস চিহ্ন হবে কারণ এটা বড় আর এটা থেকে এটা যোগ করলে আমার 7p হবে আর এটা থেকে এটা বাদ দিলে কিছু থাকে না এখন এটাকে সাজিয়ে নিলাম এটা পরে দিলাম অর্থাৎ দেখো এখানে a - b হোল স্কয়ার অর্থাৎ মাইনাস এই বর্গের মাইনাসের সূত্রটা পড়ে এটাকে আমরা লিখলাম এটা a যদি হয় স্কয়ার মাইনাস এটা সূত্রে 2 * a * b + b স্কয়ার এটা হিসাব করলে হবে 49p কিউ স্কয়ার আর এটা 14p কিউ আর প্লাস p স্কয়ার এটা आंसर তো আশা করি অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা খ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি ক এবং খ একই হুবহু তো শিক্ষার্থী বন্ধুরা যখন এই অঙ্কগুলো তোমরা দেখবা কিংবা এই ক্লাসগুলো দেখবা তখন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা যাতে করে সঙ্গে সঙ্গে আমরা খাতার মধ্যে উঠে নিতে পারি এবং এগুলা পরবর্তীতে আমরা রিভিশন দিতে পারি খুব সহজেই তো এখানে আমরা এখন করব সরলের খ নম্বর অঙ্কটা খ নম্বর অঙ্কটা আগে অঙ্কটা করার আগে অঙ্কটা ওঠা উচিত সেটা হলো 2m plus 3n minus p তারপর হোল স্কয়ার দেওয়া আছে দিয়ে দিলাম এখন পরেরটা নেক্সট প্লাস 2m minus 3n plus p তারপর হোল স্কয়ার দেওয়া আছে হোল স্কয়ার দিয়ে দিলাম এখন এখানে -2 * 2m plus 3n minus p এটা তারপরটা দেওয়া আছে 2m minus 3n plus p আচ্ছা এইটাই এখন সরলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে ধরে নিতে হবে কিভাবে ধরে নিব যেটার উপর হোল স্কয়ার দেওয়া থাকবে সেটাকে আমরা a ধরে নিব প্রথমে এটা a ধরে নিব প্রথমে যেটা থাকবে কেন সেটাকে আমরা a ধরব আর পরেরটা যে জিনিসটাতে এটার উপর হোল স্কয়ার আছে এটাকে আমরা b ধরব অর্থাৎ এটা আমার হোল স্কয়ার নাই এটার উপর কোনো স্কয়ার নাই তার মানে এখানে আমার এটাকে ধরতে হবে a এটাকে ধরতে হবে কি b তাহলে ধরে নেওয়া মানে আমরা কি করে নিব এটা মনে করি লিখতে হবে একটা ভাষা 2m plus 3n minus p এটাকে ধরলাম a এবং আচ্ছা এটাকে আমরা কি ধরব এটাকে আমরা ধরব হ্যাঁ এটাকে ধরলে এটাকে ধরব আমরা b আচ্ছা এখন আগের মতো আছে প্রদত্ত মানে যে রাশিমালাটা দেওয়া আছে প্রদত্ত রাশিমালা সেটাকে আমরা সুন্দর করে লেখার চেষ্টা করব যাতে করে কোনো রকম ভুল না হয় অর্থাৎ এটা যা আছে অর্থাৎ এটাই আমি উঠাইতেছি প্লাস 2m minus 3n plus p তারপর কি আছে হোল স্কয়ার minus 2 into 2m plus 3n minus p into 2m minus 3n plus p এটা শুধু প্রদত্ত রাশিমালা যা আছে সেটা আমরা উঠাইলাম এখন যাকে যা ধরছি সেটাকে মান বসাই দেব এই যে দেখো তো 2m plus 3n minus p 2m plus 3n minus p সমান কি ধরছি a ধরে নিলাম এটাকে মানে এটা ধরে নিছি a আর এটার উপর স্কয়ার আছে মানে এটাকে আমি a বসালাম এটা সমান a বসালাম আর স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও এই যে প্লাস প্লাস
আচ্ছা, এটাকে আমরা কি ধরছিলাম 2m মাইনাস 3n প্লাস p, এটাকে আমরা ধরছিলাম b, তাহলে b বসায় দেই এই জায়গায়। আর এটার উপর স্কোয়ার আছে b স্কোয়ার। এখন এই যে মাইনাস মাইনাস এই যে 2, এই যে 2 দিলাম। এখন এটাকে 2m প্লাস 3n মাইনাস p, অর্থাৎ 2m প্লাস 3n মাইনাস p সমান কি ধরছে, এটা a ধরছে। আর এটা গুণ অবস্থা আছে। আচ্ছা দেখি 2m মাইনাস 3n প্লাস p, 2m মাইনাস 3n প্লাস p, এটাকে ধরছে কি b। তাহলে এটা যদি b হয়, এটাকে আমরা কাজ করতে পারি, সেটা হলো সাজায় নিব। কেমনে সাজায় নিতে হয় সেটা স্কোয়ার, এটাকে 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা, এটাকে সূত্রকে বুঝিয়ে দেওয়ার জন্য আমরা কি করলাম, এই যে a স্কোয়ার এটা ঠিক রাখলাম, এটাকে এ পাশে রাখলাম, আর প্লাস b স্কোয়ার আছে এটাকে সাইডে লিখলাম। তো সেক্ষেত্রে বন্ধুরা দেখা যায় a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, মানে এই সমানটা আমরা এটাকে নিতে পারি, অর্থাৎ a মাইনাস b হোল স্কোয়ার। অর্থাৎ বড় রাশিকে, সহজ কথা হলো যে এই সরল করার ক্ষেত্রে কি করতে হবে, বড় রাশিটাকে আমাকে ছোট রাশিতে পরিণত করতে হবে। তো ছোট রাশি বলতে কি, এই পর্যন্ত ছোট রাশি আসছে। এখন এই যে এটার সমান আমরা a বসাইছিলাম, এখন এটা সমান, অর্থাৎ এর মানটা এখন এটা বসাই দেবো, অর্থাৎ এর মান কি হবে 2m প্লাস 3n মাইনাস p। আচ্ছা, এটা গেল। এই যে মাইনাস চিহ্ন, মাইনাস দিলাম, মাইনাসের জন্য ভিতরে এগুলো চেঞ্জ হয়ে যায়, এর জন্য আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এখন বির মান, অর্থাৎ এই b, এই যে বির মান এটা। এখন 2m মাইনাস 3n প্লাস p, এটা। এখন এটাকে আমরা এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দেব। কেন সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট আমরা ব্যবহার করলাম। আর স্কোরটাকে হোল স্কোর দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট, অর্থাৎ স্কোর আছে স্কোর দিয়ে দিলাম। এখন আগের মতো হিসাব করতে হবে, এই পর্যন্ত আমার যা আছে সেটাই এখানে থাকবে, কোনো কাজ নাই এখানে। 3n মাইনাস p। এখন এটা কি করতে হবে, এই যে মাইনাস আর প্লাসে কি হয়, মাইনাস প্লাস হয় মাইনাস, আর 2m, এটা হবে 2m। এই যে মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে প্লাস, তাহলে কি হবে 3n। এই যে মাইনাস আর প্লাস, অর্থাৎ মাইনাস প্লাসও হয় মাইনাস, p আছে p দিয়ে দিলাম। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, স্কোয়ার থাকবে এই জায়গায়। এখন এখানে কোনো কাজ নাই, সেটা হলো যোগ বিয়োগ করতে হবে। দেখো তো এটাকে কিছু নাই, অর্থাৎ প্লাস আছে, প্লাস 2m থেকে মাইনাস 2m হিসাব করলে কি হয়, কাটাকাটি হয়। অর্থাৎ আমরা যদি বলি 1 থেকে 1 বাদ দিলে কত থাকে, 0। ঠিক তেমনি এই যে এখানে 2m প্লাস 2m থেকে মাইনাস 2m আমরা যে বিয়োগ করি সাধারণভাবে, তাহলে কি হয়ে যাবে, কাটাকাটি হবে, অর্থাৎ কিছু থাকবে না। এখন এই যে প্লাস 3n আর প্লাস 3n যোগ করলে কত হবে, প্লাস 6n, বাম প্লাস দেওয়ার দরকার নাই। এই যে মাইনাস p, অর্থাৎ একটা p, কয়টা হলো, দুইটা p। এটা হলো মাইনাসের যোগ, এই জন্য মাইনাস, অর্থাৎ মাইনাস p যোগ করলে মাইনাস 2p, তারপর হোল স্কোয়ার আছে দিয়ে দাও। এখন তো শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে আবার a মাইনাস b হোল স্কোয়ার, এটা বর্গের এই সূত্রই পড়ছে। আবার এখানে যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমরা লিখবো a স্কোয়ার বলতে 6n, তারপর হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু a বলতে 6n ইন্টু b বলতে 2p, আর প্লাস b স্কোয়ার বলতে 2p, তারপর কি হবে হোল স্কোয়ার। তো এখানে আমরা কি করব, এখন এই পাশে লিখবো হিসাব করে, এটার উপর 6n এর হোল স্কোয়ার মানে কি, 6 এর হোল স্কোয়ার মানে 6 ইন্টু 6, অর্থাৎ 36, আর n স্কোয়ার, n এর উপর হোল স্কোয়ার মানে n স্কোয়ার। আচ্ছা, এই যে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দেব এখানে। এই যে সংখ্যার গুণগুলো করি আগে, কত হবে 6 দুগুণে 12, 6 দুগুণে 12, 12 দুগুণে হবে 24, অর্থাৎ 24। 24 এর সঙ্গে অর্থাৎ np, n এর সঙ্গে p গুণ করলে হবে কি np, এখানে দিয়ে দিলাম। আর এখানে প্লাস আছে, প্লাসটা দিয়ে দাও। আর এখানে 2p এর উপর হোল স্কোয়ার মানে 2 এর উপর হোল স্কোয়ার, p এর উপর হোল স্কোয়ার, অর্থাৎ 2, অর্থাৎ 2 হবে দুইবার, 2 ইন্টু 2 অর্থাৎ 4, আর p হোল স্কোয়ার মানে p স্কোয়ার। তো এইটাই অ্যান্সার। তো আমরা এইভাবে ক নম্বর খ নম্বর করতে পারলাম। এইরকমই প্রায় আমাদের করতে হবে গ নম্বর এবং ঘ নম্বর। গ নম্বর আসলে সংখ্যা হিসেবে, ঘ নম্বর এটাও সংখ্যা হিসেবে, কোনো একই মতো, খুব একটা কঠিন নয়, আবার সহজও নয়, সব অঙ্কই সহজ। আমরা কি করি, শুধু যদি ভালো করে বুঝি তাহলে অবশ্যই প্রত্যেকটা অঙ্ক আমাদের কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো অঙ্কগুলো অবশ্যই উঠাবো, আমরা অনেক সময় উঠাতে পারি না, আমরা স্টপ করে ভিডিওটা যখন দেখব তখন স্টপ করে একটু লেখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য একটা সুবিধা হবে। এখন আমরা গ নম্বর অঙ্কটা করার চেষ্টা করি, সরল।
প্রশ্ন হলো সরল করতে হবে। এখন 6.35 ইন্টু 6.35 এটা উঠায় গিয়ে প্লাস 2 ইন্টু 2 ইন্টু 6.35 6.35 ইন্টু কি দেওয়া আছে এটা 3.65 এটা প্লাস 3 এখানে আছে আমাদের 6.5 ইন্টু 3.65 অর্থাৎ এখানে আমাদের সুন্দর করে উঠাতে হবে যাতে করে কোনো ভুল না হয়। 6.35 ইন্টু এটা মিলাই নেই প্লাস এটা ঠিক আছে আচ্ছা এটাকে আমরা একটু কাজ করতে পারি। এই যে এটা আর এটা একমতো, তার মানে এটাকে আমরা কি সেই নিয়ম অনুযায়ী আমাদের কি করে নিতে পারি, এটা আমরা এটার উপর হোল স্কয়ার নিতে পারি। অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙি তাহলে এটাই চলে আসবে প্লাস 2 ইন্টু 6.35 এটা যা আছে তাই লিখলাম প্লাস এটাই 3.65 মানে এটা হোল স্কয়ার নিয়ে নেব 3.65 তাহলে 65 যদি হয় অর্থাৎ এই যে এটা একটা অর্থাৎ হোল স্কয়ার হিসেবে নেওয়া যায়। তাহলে প্রথমটা আমরা এ ধরবো, পরেরটা আমরা কি ধরবো বি। অর্থাৎ এখানে মনে করি 6.35 সমান এটাকে আমরা এ ধরে নিব এবং নেক্সট এটার হোল স্কয়ার আছে এটাকে আমরা এ ধরে নেব, পরেরটা এটা কার উপর হোল স্কয়ার আছে 3.65 এটার উপর হোল স্কয়ার হিসেবে আছে এটাকে আমরা ধরলাম বি। আচ্ছা এখন নেওয়ার পর আমাদের করতে হবে যে কাজটা, সেটা হলো প্রদত্ত রাশিমালা লিখতে হবে, যে মানে যেটা দেওয়া আছে প্রদত্ত রাশিমালা অর্থাৎ প্রদত্ত রাশিমালা বলতে এটার প্রদত্ত রাশিমালা থাকবে না, তখন এই যে এটা দ্বিতীয় লাইনটা হবে আমাদের প্রদত্ত রাশিমালা, তারপর কি হোল স্কয়ার প্লাস এই যে এটা যা আছে তাই উঠাইলাম 2 ইন্টু 6.35 ইন্টু 3 ইন্টু 65 প্লাস এই যে এটা 3.65 হোল স্কয়ার। এখন শুধু মানগুলো বসাই দিব। আচ্ছা 6.35 এটাকে আমরা কি ধরছি এ, অর্থাৎ এ এখানে দেব স্কয়ার আছে এটা প্লাস এটা আর 2 আছে। আচ্ছা এই যে 6.35 কে আমরা কি ধরছি এ দিলাম ইনটু আর এটা 3.65 এটা কি ধরছে বি, তাহলে এখানে এটা সমান হবে বি প্লাস আর 3.6 অর্থাৎ 3.65 কে আমরা কি ধরছি এই যে বি, অর্থাৎ প্লাস এটা আর এটার মান হলো বি আর তারপরে স্কয়ার আছে দিয়ে দাও। আচ্ছা এখানে আমরা একটু হিসাব করি, সেটা হলো এটা স্কয়ার যা আছে তাই এটার সঙ্গে গুণ করলে কি হবে 2a b প্লাস এটা যা আছে তাই থাকবে। তো এটা কিসের মতো দেখা যায়, বর্গের সূত্র আমরা লক্ষ্য করছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার সমান এটা সমান আমরা এটা করতে পারি, অর্থাৎ এই জিনিসটা নিতে পারি, এটাকে আমরা ছোট করে নিতে পারি a প্লাস b হোল স্কয়ার। আচ্ছা এটা তো এটা হলো হওয়ার পর আমাদের কি করতে হবে, এর মান এবং b এর মান বসাতে হবে। আমরা নিজের প্রয়োজনে এটা সমান এই যে এ বসাইছিলাম এটা সমান বি বসাইছিলাম, কিন্তু এখানে কি করতে হবে এর মান অর্থাৎ বিপরীত দিকে চলে আসবে, অর্থাৎ এর মানটা এটা নিতে হবে আর বির মানটা এটা নিতে হবে, অর্থাৎ এর মান এটা এর মান কোনটা 6.35 এই যে প্লাস আর বির মানটা হবে তখন এটা 3.65। আচ্ছা তারপর স্কয়ার আছে স্কয়ার। তো এখানে বর্গের সূত্র করার দরকার নাই, এখানে ডাইরেক্ট শুধু আমরা যোগ করে দিব, অর্থাৎ এখানে যদি আমরা এখানে 6.35 প্লাস 3.65 এটাকে আমরা যোগ করে দিই, তাহলে কত আসবে 10, অর্থাৎ 10 এটা তোমরা যোগ করে দেখবা ক্যালকুলেটরে দেখবা 10 আসবে আর স্কয়ার আছে স্কয়ার, অর্থাৎ আর 10 স্কয়ার মানে দুইটা 10 ইনটু 10 এটা গুণ করলে কত হবে 100, তার মানে আমাদের অ্যানসারটা আসলো 100। আচ্ছা
তো এইভাবে সংখ্যার অঙ্কগুলো করতে হয়। তো এইভাবে আমরা সংখ্যার অঙ্কটা করতে পারলাম। তো নেক্সট আরেকটা অঙ্ক আছে এরকম সংখ্যার মতো। এটা কি করলাম, ডাবল আছে এটাকে স্কোয়ার হিসেবে নিলাম, এটা ডাবল আছে এটা স্কোয়ার হিসেবে নিলাম। এটাকে আমি বুঝাইছিলাম যে হ্যাঁ, যেটা যার বেস করতে হবে সেটা প্রথমটা এ আর পরটা বি। এটা মনে করে এটা ধরে নিলাম, এটা আমরা বি ধরে নিলাম। তাহলে প্রদত্ত রাশি মানে এটা যা আছে লিখলাম। তো প্রদত্ত রাশি মানে তখন এটা হবে, এটা নিলাম, নেওয়ার পর এটা আমার স্কোয়ার প্লাস এটা 2, এটার মান এ, এটার মান বি, এটা বি। তাহলে এটাকে আমরা গুণ করলে এটা চলে আসবে। তাহলে এ স্কোয়ার প্লাস 2 প্লাস বি স্কোয়ার মানে এটা কি উল্টে, অর্থাৎ এটাকে এটা করা যায়, অর্থাৎ এ প্লাস হোল স্কোয়ার। এখানে এর মান বসাই দিয়ে দিয়েছি প্লাস এই যে এর মান এটা প্লাস আর বির মান এই যে বির মান এটা বসাই দিয়েছি স্কোয়ার, এটা প্লাস যেহেতু প্লাস এটা যোগ করে দিলাম, যে 10 আসলো, 10 এর স্কোয়ার মানে কত হয় 100, অর্থাৎ 100। এখন এইভাবেই আমাদের পরের অঙ্কটা করতে হবে। সেই পরের অঙ্কটা হলো ঘ নম্বরটা। ঘ নম্বরটাও একটা সংখ্যার মতো। এই সংখ্যার অঙ্কগুলো পরে করতে হবে। সেটা হলো ঘ নম্বরটা। আমরা প্রশ্নটা আগে উঠাই। প্রশ্ন হলো সলভ করতে হবে ঘ নম্বর। এখানে 2345 অর্থাৎ ইন্টু 2345 মাইনাস 759 ইন্টু 759 এটা। আচ্ছা, তারপর 2345 মাইনাস 759। আচ্ছা, এইভাবে আমরা উঠাইলাম। এখন এখানে কাজ করতে হবে, আমরা এটা আর এটা একই মতো দেখি। তাহলে আমরা কি করতে পারি, এটাকে স্কোয়ার হিসেবে নিতে পারি। এটাও কিসের মতো দেখা যায়, এক মতো দেখা যায়। এটাকে আমরা কি করে নিতে পারি, স্কোয়ার হিসেবে নিতে পারি। তাই স্কোয়ার হিসেবে নিলাম। এখন নিচেরটা যেহেতু এখানে ডাবল নাই, এটাকে স্কোয়ার হিসেবে নেওয়া যাবে না। তাহলে এটাকে আমরা যদি স্কোয়ার হিসেবে না নিতে পারি, ঠিক আছে, এটা যদি ডাবল এটা এরকম থাকতো বা এই সংখ্যাটা থাকতো, তখন এটার উপর হোল স্কোয়ার হতো। কিন্তু এখানে নাই, এখানে যা আছে তাই। এখন আমি কি বলছিলাম, প্রথমটাকে আমি এ ধরবো, পরটাকে আমি কি ধরবো, বি। তাহলে মনে করি, অবশ্যই ধরে নিতে হবে, মনে করি। তাহলে মনে করি কি ধরবো, এই যেটা, অর্থাৎ 2345 সমান এ নিলাম। আর এটাকে 759 অর্থাৎ 759 এটাকে আমরা বি ধরে নিলাম। আচ্ছা, এটা একটু জায়গা লাগবে, নিচে একটু পরিষ্কার করে নিলাম। এখন সেটা কি করতে হবে, সেই কাজটা আমাদের অবশ্যই আগের স্টেপ, সেটা হলো অতএব এখন আমার কাজ হয় সেটা হলো যে আমরা কি করব, প্রদত্ত রাশিমালা লিখে ফেলবো। যে প্রদত্ত রাশিমালা, এখানে প্রদত্ত রাশিমালা বলতে কোনটা হবে, তখন এইটা না, আমাদের প্রদত্ত রাশিমালা যেটাকে আমরা কাজ করলাম নেক্সট টাইমে, সেটা হলো কত, এইটা হোল স্কোয়ার মাইনাস এইটা, অর্থাৎ এটা এখন নিচে ওই সংখ্যাটা সিঙ্গেল হিসেবে রিপিট করা আছে, সেটা হলো এটা মাইনাস 759। এটাকে এখন শুধু কি করতে হবে, আমাদের মানটা বসায় দিতে হবে। তো এই যে এরকম একটা লম্বা টান, আমরা সবাই জানি যে লম্বা টান আসলে না, এটা আসলে বাই মানে ভাগ চিহ্ন। তাহলে এটা আমরা কি ধরছি, 2345 আমরা কি ধরছি, 2345 আমরা এ ধরছি। তাহলে এটা বসাই দিই এই জায়গায়, আর তারপর স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম। এই যে মাইনাস আছে মাইনাস, আর এটার পর কি আছে, অর্থাৎ এটাকে আমি কি ধরছিলাম, 759কে বি ধরছিলাম। তাহলে বি যদি হয়, এখানে বি দাও, আর স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও। এখন এটাকে আমরা কি ধরছিলাম, 2300। তাহলে এটা নিচে, যেহেতু এখানে এটা হলো উপরে, এটা হলো উপরের কাজ, এর নিচের কাজ হলো এটাকে আমি এ ধরছিলাম, আর এটা কি ধরছিলাম, বি। এখন দেখো তো এটা কিসের মতো দেখা যায়, একটা সূত্র আছে, সেটা হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা একটা সূত্র জানি, হয়তো লিখে দিয়েছিলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ারের সূত্র কি হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি। তো এই জন্য আমাদের সূত্রগুলো খুবই প্রয়োজন, যাতে করে আমরা সূত্রগুলো খুব সহজে মনে রাখতে পারি। এই যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এখানে আমরা ব্র্যাকেট হিসেবে নিব, কারণ এখানে ব্র্যাকেট হিসেবে আসছে, তাহলে ব্র্যাকেট হিসেবে নিলাম। তাহলে এই যে এখানে এটা এক দেখতে এক, এটা কাটা হয়ে যাবে। এখানে জায়গা না থাকার কারণ দেখো, এটা কাটা যাওয়ার পর কিছু থাকে,
যদি এটা থাকে, অর্থাৎ এ প্লাস বি। আর এ প্লাস বি, তো এ প্লাস বি এখানে আমরা এই জায়গায় লিখলাম এ প্লাস বি, অর্থাৎ এর মান কত? এর মান হলো ওই যে 2345, 2345 আর প্লাস, আর বির মান কত? এই যে 700। এটা যোগ করে যা আসবে তাই, তার আমরা যোগ করে দিব, অবশ্যই যোগ করে দেব এটা, যে 2345 যোগ 700, অর্থাৎ 3104, অর্থাৎ 3104। এইটা অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা শুধু শিখলাম সরল কিভাবে করতে হয় এবং কিভাবে ধরে নিতে হয়, সেই পয়েন্ট এবং ধাপে ধাপে সেগুলো করতে শিখলাম, এবং কোন সূত্র পড়ে বেশিরভাগ আমরা দেখলাম বর্গের, প্লাসের সূত্র এবং মাইনাসের সূত্রটা বেশিরভাগ পড়ে। ব্যতিক্রম হিসেবে অন্য সূত্র পড়তে পারে, সেটাকে ক্যাপাসিটি হিসেবে ধরে নিয়ে আমাকে মান বসাতে হবে, যাতে করে অঙ্কটা খুব সহজে হয়। আমাদের সূত্র যদি সবসময় ভালো মতো জানা থাকে, তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো? অঙ্ক করতে পারবো। আর সূত্র যদি একটু না বুঝে পড়ি, না এটাকে প্রয়োগ যদি না জানি, তাহলে অবশ্যই সূত্র ছাড়া অঙ্ক করা সম্ভব নয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা আমার 4 নম্বর পর্ব ক্লাস। এই ক্লাসটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ, এটা ভালো করে ফলো করবে এবং পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।